श्री कृष्ण गोविंद हरे मुरारी हे। রাত্রে সব বাসন টাসন মেজে এখানে রেখে দিয়ে গেছিলাম, আমার ওঠাবার সময় পাইনি, মানে পারছিলাম না আর কি, তাই জন্য আর ওঠাইনি। কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, সকালবেলায় এসে কোকিলগুলো এত সুন্দর ডাকে না, ভালোই লাগে। মানে বসেছিলাম, ভিডিওটা অন করিনি। আসল ব্যাপার কি হয়েছে বলতো, আজকে সকালবেলা ঘুম ভেঙে গেছে, এত সকালে ঘুম ভাঙে, মানে সকালবেলায় নাইট শিফট ডিউটি জানি দরজাটা খুলতে হবে, তো আজকে হঠাৎ খেয়াল পড়লো যে আজকে তো তাড়াতাড়ি আসবে না, আজকে তো আস্তে আস্তে 10টা বাজবেই, 10টা সাড়ে 10টা তো বাজবেই, তার বেশি হবে। দিয়ে তারপরে যে আর ঘুমটা ভেঙে গেছে, আর কিছুতেই ঘুম আসেনি, তো কিছুটা ইয়ে করলাম, একটা শর্ট ছাড়লাম, এইসব করলাম, এখানে বসে চা খেলাম, তারপরে বসে বসে অনেকক্ষণ, এত সুন্দর হাওয়া দিয়েছে না, বসেই রয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি ভালোবাসা, শুভেচ্ছা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। অনেকক্ষণ থেকে এখানে বসে আছে, এত মিষ্টি হাওয়াটা দিয়েছে না, উঠতে আর ইচ্ছে করছে না। আর আজকে কোনো রকম কোনো কাজ নেই, আজকে আমি ভিডিওটা অন করলাম ঠিকই, কিন্তু তোমাদের কি দেখাবো আমি জানি না। সারাদিন যে মানে সংসারের এত কাজকর্ম, রান্না বান্না সবটাই করি, আজকে আমার কোনো রকম কোনো কাজ নেই, কারণ কাপড় জামা আজকে কাচবো না, পরশুদিন কেচেছি, আমি তো জানোই 2-3 দিন আগে মেশিনে। চলো, ও এসছে ঘর মুছবে, আর আমি একটু ভাত বসাবো, ভাত আজকে হাঁড়িতেই বসাবো। ভাত নিয়ে নিয়েছি, এই চাল নিয়ে নিয়েছি, ভাত দিয়ে নিয়েছি, চাল নিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দেবো। আর উচ্ছেটা বার করে রেখেছি, আর সব সবজি টবজিগুলো খাবার টাইমে গরম করে দেবো। আমি ভাত চালটা বসিয়ে যাবো চান করতে। একটুখানি ভেজে অল্প করে ভেজে রেখে দিয়ে যাই, পরে খাবার সময় আবার ভালো করে একদম ভেজে নেবো। আর ঠান্ডা হয়ে গেলে আবার এই ভাজাভাজি খেতে ইচ্ছে করে না। চলো, ছেলে চলে এসছে, ওর বাবার খাওয়া গেছে, ছেলের তো চিকেন ছিল একটুখানি গরম করে দিয়েছি, তা খাচ্ছে। আর আমি নিয়েছি উচ্ছে ভাজা আর একটু নিম পাতা ভাজা। কোনো সবজি আর খেতে ইচ্ছে করছে না। আমি চান করতে যাওয়ার আগে একটুখানি সবজি খেয়ে তারপরে গেছিলাম, চান করে পুজো দিয়ে বসেছি, আর এখন মনে হচ্ছে দই ভাত খেয়েছি। সেখানে দই আর দইয়ের মধ্যে একটু নুন আর চিনি নিয়ে নিয়েছি, দই ভাতটা খাবো আর তেঁতোটা খাবো। চলো লাঞ্চ করি, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। সারাদিন বসে বসে মোবাইল দেখছি, মোবাইলের দুনিয়ার কাজগুলো থাকে সেগুলো দেখছি, এইসব করলাম। তারপরে নুপুর ফোন করলো, ওর সাথে বোধহয় মোটামুটি অনেকক্ষণ, প্রায় 20 মিনিট 25 মিনিট কথা বললাম। আমি দেখছি যে কি হবে বলো তো, আজকে সকালবেলায় আমার তো আমি তো তরকারিটা খুব বেশি খেয়ে ফেলেছিলাম সকালবেলা, চান টান করার পর যেটা গরম করেছিলাম তরকারি খেতে দিয়ে, আর দুপুরবেলা খেতে ইচ্ছে করছিল না। আমার হচ্ছে ঠিক আছে, দই দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল, দই দিয়ে ভাত খেয়েছি, আর তেঁতোটা খেয়েছিলাম। এবার এই চট তো রয়েছে, সজনে ডাঁটার চচ্চড়িটা একটুখানি রয়েছে, কারণ ওটা আমি ইয়েকে, ও আমার কাজ করে যে বউটা, ও আমার হাতে তরকারি খেতে খুব ভালোবাসে, তো কালকে তো রান্না হয়নি বলে আমি সেই জন্য বলেছিলাম কালকে দেবো, তো ওটা ওকে খানিকটা দিয়েছি, খানিকটা তাও রয়েছে। পটল আলুর তরকারিও একটুখানি রয়েছে, কিন্তু ওর বাবার খাওয়া হয়ে যাবে প্রবলেম, কারণ
ঠিক মন মতন খাওয়া হয়নি আর কি। মাছগুলো ছিল, আর মাছ নিয়ে এসেছিলো কালকে, আর মাছটা ছিল, এখন বের করলাম, পুরো বরফ হয়ে আছে, জলের মধ্যে দিয়ে রাখলাম। আনলাম, দেখি আর মাছটা করে নিই, তাহলে রাত্রেবেলায় খাবে। আর যদি কালকে টিফিনের জন্য নিয়ে যায়, মাছটা নিয়ে গেলে ওখানে ভাত টাত ফুটিয়ে নেবে। কী খাচ্ছে জানি না, রুটি খাচ্ছে, ম্যাক্সিমামটা রুটি খাচ্ছে, কারণ আমি তো ঘর থেকে রুটি করে দিই। তো যদি নিয়ে যায় তাহলে নিয়ে যাবে। আর মাছের মাথাটা ভেজে আজকে রেখে দেবো, কালকে ওটা বেগুন আলু দিয়ে ঝোল করবো, করবো, চচ্চড়ি করবো আর কি। 6টা বাজে। আর দুপুরবেলায় ছেলে তো অনেকক্ষণ এসে পরে খাওয়া দাওয়া করেছে, আমার সাথে খাওয়া দাওয়া করেছিল। তারপরে তো বলেছিল জানি না বিকেলবেলায় ডাকবে কিনা জানে না, বলে এসছি বিকেল ডাকবেন, আমি আসবো না। আর এই ভর দুপুরবেলা গেল, তখন কটা বাজে, 11:30টায় আসলো যখন, তখন প্রায় ওই 1:15 বাজে এসছে। আবার যদি 3টে সাড়ে 3টের সময় ফোন করতো তাহলে হয়ে যেত, বলেই এসছে। তো ফোন করেনি আজকে, যাই না, আর হয়তো ডাকবে না, যতদূর মনে হয় ডাকবে না। কালকে অবশ্যই 6:30টার সময় ফোন করেছিল, বলতে পারছি না। আর এতক্ষণ সারা দুপুর আমি শুয়ে মোবাইল দেখলাম, মোবাইলে কাজগুলো করলাম। এবারে নুপুর ফোন করলো, ওর সাথে অনেকক্ষণ বসে বসে, এবার দুই ঘরে দুজন ঘুমাচ্ছে, এই ঘরটা, এই ডাইনিংয়ে বসে বসে কথা বললাম। কথা বলে এবার কালকে একটুখানি আর মাছ নিয়ে এসেছিলো, ওটা রেখে দিয়েছিলাম, ওটা এখন নামালাম। কারণ কি বলতো, সকালবেলায় এর বাবার খাওয়াটা অসুবিধা হয়ে যাচ্ছে। পটল আলুর তরকারিটাও, পটলও যে খুব বেশি ভালোবাসে তা নয়, তো খেয়েছে আর কি ওই রকম। আর তেতো করেছিলাম, ওই সব তেতো ফেতো দিয়ে খেয়ে নিয়েছে, কিন্তু এখন রাত্রেবেলায় কিন্তু সম্ভব নয়। তো প্রথমে ভেবেছিলাম আমার আর আমার ছেলের জন্য একটুখানি সোয়াবিন দিয়ে বিরিয়ানি টাইপের করবো, তার কারণ নাচকে আর করবো না, সেটা কালকে করে দেবো দুপুরবেলায়। তাহলে মাছটা করে নিই, তো মাছটা বার করে রেখেছি, একটু আর মাছের একটু কষা কষা টাইপের করবো পেঁয়াজ রসুন দিয়ে, ওটা তাহলে আজকে রাত্রেবেলা খাওয়া যাবে। যদি টিফিন কালকে নিয়ে যায় তাহলে নিয়ে যাবে। কি হলো? ঠিক আছে, এবার চা। হ্যাঁ বুঝেছি তো। লাইটটাও জ্বালাবে না, সব শুয়ে থাকবে। দেখি একটু ছেলেটাকে দেখি বলি চানাচুর নিয়ে আসবে কিনা, একটু চানাচুর মুড়ি খেতে ইচ্ছে করছে, খিদেও পেয়েছে। যাবি নিচ্ছে এনে চানাচুর নিয়ে আস। আর মাছ বল মাছ ভাবতেই ভাবছি, এখন বসিয়ে দিয়ে চলে যাচ্ছে ওই দিকে। হয়ে গেছে, খানিকটা ভাজা হয়ে গেছে, আর একটুখানি দিচ্ছি, মশলা বেটে নিয়েছি এখানে। এই আর মাছ ভাজবো কি, বসাচ্ছি আর ওইদিকে গিয়ে দাঁড়াচ্ছি। হয়ে গেছে মোটামুটি ভাজা, আর মাছের মাথাগুলো দিয়েছি, আর 1 পিস মাছ ছিল, মাথা ভাজা হয়ে গেছে। আর মিক্সিতে একটু পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছি, হয়ে গেল। ভেবেছিলাম একটু পরেই করবো, চিন্তা করলাম না, করে নিয়ে তারপরে বসবো। মাছের মাথাটা আর ওই একদম মাথার কাছের যে মাছটা, সেগুলো ভেজে রেখে দিলাম। এটা কালকে বেগুন আছে, বেগুন আলু দিয়ে ঝাল করবো। শসা পেঁয়াজ লঙ্কা দিয়েছি, চানাচুর দিয়েছি, একটু ভাজা মশলা দেব, তেল দিয়েছি একটু। এখনো কাজ হচ্ছে, মেশিনের আওয়াজ। এই সারা দুপুর দরজাটা খুলতে পারি না, কিন্তু কি বলতো, সন্ধ্যের দিকটা না খুলে দিলে একটু হাওয়া লাগে। তাও তো 2টো দরজা খুলে দিলে ভালোই হাওয়া লাগে, এটা তো খুলি না সবসময়। এখনো সমানে কাজ হয়ে যাচ্ছে। একজন ঘুমিয়ে আছে, ওর বাবা তো এখনো ওঠেনি, জানি না কখন উঠবে। আমি আলাদা করে রেখে দিলাম। আমি একটুখানি এই পাউচগুলো মেশাবো, একটু সস মেশালে না বেশ ভালো লাগে খেতে। আর আমার এই ফ্যানটার নিচটায় বসলে পরে একটুখানি হাওয়া পাওয়া যায়, ওই দিকটা দিয়ে সোফায় বসি তাতেও হাওয়া পাওয়া যায় না। আমি তো যখনই বসি সারাতে বসি, উপর জুট করে মুড়ি মাখলাম। দশটা বাজে, ছেলেকে জিজ্ঞাসা করলাম, বললো ভাত খাবো, তোর জন্যই ভাত বসালাম। এখন বলছে ভাত খাবো না। সকালে যেটুকুন ভাত ছিল, আমি তো একটুখানি ভাত খাবো, হয়েই যেত। কি করছিস কি দিয়ে, খাবে না যখন আর কিছু করার নেই। আসলে মুড়ি খেয়েছে অনেকটা, দিয়ে আমি আবার ওর জন্য নিরামিষ তরকারিটা বার করে গরম করলাম। আর কিছু তো করিনি, মাছের ঝোলটা করেছি, মাছের ঝোল আর ভাত।